ব্যবসা ছোট, পুঁজি কম, কিন্তু প্রচুর লাভ। প্রতি মাসে 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। আমি দেখিয়ে দিচ্ছি। আজকে ছোট্ট একটি ব্যবসা দেখাবো, যে ব্যবসা দেখলে আপনারা নিজেরাই হাসবেন, বিশ্বাস হবে না। কিন্তু প্রতি মাসে 5 থেকে 10 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। পুঁজি 5,000 টাকা, 10,000 টাকা দিয়ে শুরু করতে পারেন। শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখুন, আপনারা দেখলে হাসবেন। দেখুন, এই ছোট্ট ছোট্ট ব্যবসা 5-10 হাজার টাকা দিয়ে এই ব্যবসা করতেছে এরা। কিন্তু প্রতি মাসে 2 লাখ টাকা থেকে শুরু করে, হ্যাঁ, 5 লাখ 10 লাখ ইনকাম করা কোনো ব্যাপারই না। হ্যাঁ, বিশ্বাস যদি না হয়, আমি ছোট্ট একটা ভিডিও প্লে করে দেখাই আপনাদেরকে। দেখুন। একজন বিসিএস অফিসার যে টাকার বেতন পান, এই ভাই এক বলে সে টাকা দই ফুচকা বিক্রি করেন। 130 টাকা ধরে দই ফুচকা বিক্রি করেন দিনে 300 থেকে 400 প্লেট। প্রতিদিন 40 কেজি এই ভিডিওটা আপনারা দেখুন। কেজি দই বিক্রি করেন। ভরপুর দই আর চানাচুর দিয়ে দিনে বিক্রি করেন 30 থেকে 40 হাজার টাকা। মাসে বিক্রি করেন 8 থেকে 10 লক্ষ টাকা। একজন বিসিএস এই যে এই 40,000 টাকার উপরে প্রোডাক্ট সেল করে প্রতিদিন। হ্যাঁ, ছোট্ট একটি দোকান রাস্তার মধ্যে। ঠিক আছে, তাহলে আপনার এই ব্যবসাতে মিনিমাম 50 থেকে 70% পর্যন্ত লাভ থাকে। হ্যাঁ, 50% যদি আপনার যদি লাভ ধরেন, 40,000 টাকা যদি সেল করে, তার সব কিছু বাদ দিয়ে, খরচ বিরোধ দিয়ে, তার 20,000 টাকা লাভ থাকে ডেলি। হ্যাঁ, ডেলি যদি 10,000 টাকাও যদি ইনকাম করেন, হ্যাঁ, তাও আবার মাসে কি 2-3 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। এখন বেশিরভাগ অনেকে 5,000 টাকা, 10,000 টাকা পুঁজি দিয়ে এই ব্যবসা শুরু করছে, কিন্তু এরা প্রত্যেক মাসে 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা ইনকাম করতেছে। ঠিক আছে, বিশ্বাস যদি না হয়, আপনারা এখানে লিখে ইউটিউবে বিভিন্ন গুগলে সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন। যারা অল্প শিক্ষিত, যারা বেশি শিক্ষিত, সবাই কিন্তু এই ব্যবসা চালিয়ে করতে পারেন। আমি অনেক সময় রাস্তাঘাটে হাঁটার সময় দেখি যে এই ছোট্ট ছোট্ট ব্যবসা প্রচুর কাস্টমার। হ্যাঁ, যেমন এই যে রাস্তাঘাটে যে মোটামুটি ভালো, মানে যারা ফুচকা বিক্রি করে, তাহলে তারা 80 টাকা, 100 টাকার নিচে কোনো কিছুই বেচে না। ঠিক আছে, আপনার ডেলি যদি আপনি মনে করেন যে 100-200 প্লেট যদি সেল করতে পারেন, প্রত্যেক মাসে 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। আর যারা একটু লেখাপড়া করছেন, তারা যদি একটু ছোটখাটো একটা দোকান নিয়ে কোনো কলেজ বা সিটি, হ্যাঁ, 3 রাস্তা, চৌরাস্তা এরকম যদি এরিয়াতে যদি আপনারা যদি ছোটখাটো যদি দোকান দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ প্রত্যেক মাসে 5 থেকে 10 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। এখানে দেখেন, এই আপুটো 70,000 টাকা ইনকাম করে, আবার এই 90,000 টাকা ইনকাম করে। এখানে আপনারা যদি চার্জ দিয়ে দেখেন, অনেকে কোটিপতি হয়ে গেছে। বেকার থেকে কোটিপতি হওয়ার উপায় ফুচকা ব্যবসা, আয় ব্যয় হিসাব, বুঝছেন? মনে করেন, আপনি বিশ্বাস করেন, আমি একটা আঙ্কেল ডাকি, ওনার দোকান থেকে, ওনার বড় বড় মুদির দোকান আছে কয়েকটা। ঠিক আছে, ওনার থেকে আমি প্রোডাক্ট সেল করি। আর দিন দেখি সে ফুচকার একটা দোকান, ছোট্ট একটা কর্নার, মানে ফুটপারে, ওখানে ফুচকা সেল করতেছে। আমি অবাক। ঠিক আছে, ওনার 6টা বাড়ি আছে, ঢাকা শহরের মতো বাড়িতে 6টা বাড়ি আছে। আসলে বিশ্বাস হয় না, এটা হাস্যকর একটা ব্যাপার। ঠিক আছে, অথচ আমরা জানি না ভাই, আমরা অনেকে আছি দেশের বাইরে যাওয়ার জন্য, মনে করেন যে লাখ লাখ টাকা, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা নিয়ে ঘুরতেছি। অনেকে সরকারি চাকরি অবৈধভাবে ঢোকার জন্য 10 লাখ, 15 লাখ টাকা নিয়ে ঘুরতেছি। হ্যাঁ, 15,000 টাকা, 20,000 টাকা বেতনের জন্য অনেকে 10 লাখ টাকা ঘুষ দিতেছেন ভাই। আসলে অনেকের কষ্ট লাগতে পারে, কিন্তু আমাদের 20 কোটি 25 কোটি মানুষের জন্য কত কিছু যে ব্যবসা আছে। হ্যাঁ, মানে আসলে মানুষ বুঝে না এই ছোটখাটো ব্যবসা। কিন্তু অনেকে আছে এখানে, আবার অনেকে ব্যর্থ হয়। এরকম না, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে যদি করেন ভাই। এখন মনে করেন যে যারা নোংরা ভাবে ব্যবসা করেন, তাদের ব্যবসাতে আল্লাহ সাহায্য করে না। ঠিক আছে, এই ব্যবসাতে অনেকে অপরিষ্কার, নোংরা ভাবে করে। এই ব্যবসাতে মানে ভালো মানুষ কাস্টমার যাবে না, দ্বিতীয়ত আল্লাহ নারাজ, অসন্তুষ্ট। আপনি এই ব্যবসা যদি একটু ডিফিকাল্ট, একটু ডিফারেন্স করে যদি করেন, মনে করেন যে অন্যজনের যেভাবে করে সেভাবে আপনি করবেন না। মনে করেন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, এই যে ফুচকাগুলো যে তৈরি করে যে ভালো পরিবেশ দেখাইতে পারেন, বা আপনার নিজস্ব যদি কারখানা থাকে, বা আপনি যে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পন্ন কারখানা থেকে কিনেন, আপনি ভিডিও করে আপনি দেখান। হ্যাঁ, আপনি যদি একটু ভালো করে করেন, সত্যি ভালো ভালো মানুষ যাবে, আপনার কোটিপতি যাবে আপনার দোকানে, কোটিপতি কোটিপতি, বিশ্বাস করেন আপনি। কিন্তু মেয়েরা মেয়েরা এই সমস্ত ফুটের জন্য পাগল পাগল পাগল। আপনি বিশ্বাস করেন, 300 টাকা, 400 টাকা, 500 টাকাও নেওয়া যায় এই ফুচকা। এই তো মনে হয় 300 টাকা, 400 টাকা নেই। ঠিক আছে, একবার মিনিমাম না, আপনার 100 টাকা নিচে পাওয়াই যায় না। হ্যাঁ, যাদের কিছু সামান্য পুঁজি আছে, তারা কলেজ বা সিটির সামনে ছোটখাটো একটা দোকান দেন। হ্যাঁ, আর যাদের একবারে টাকা পয়সা নাই, তারা রাস্তা তো ভাড়া দিতে হয় না দোকানে। অনেকে তো রাস্তার মধ্যে করে না, অনেকে তো রাস্তার মধ্যে করে। ঠিক আছে, আসলে জিনিসটা অনেকের মনে করেন সময় নষ্ট এরকম হতে পারে, কিন্তু ভাই বিশ্বাস করেন, এরকম ছোট 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 ব্যবসা করে 5 তলা 10 তলা বাড়ির মালিক, 4টা 5টা বাড়ির মালিক হাজার হাজার আছে।
হ্যাঁ, তো আজকের ভিডিও আর লম্বা করব না। আপনারা চাইলে এই ব্যবসা করতে কিন্তু কোনো কি লাগে না, অভিজ্ঞতা লাগে না, আইডিয়া লাগে না, কোনো কিছুই লাগে না, ঠিক আছে। আপনারা চাইলে 2 জন কর্মচারী দিয়ে, আরে ভাই আপনি মাসে 10 লাখ টাকা ইনকাম করতে পারলে আপনি 2 জন কর্মচারী রাখে আপনি 20-15 হাজার টাকা বেতন দিতে পারবেন না কেন? আপনি শুধু টাকা গনেন, আপনি টাকা নেন দাঁড়াই, আপনি মনে করেন শিক্ষিত মানুষ, আপনার যদি লজ্জা লাগে, শরম লাগে, হ্যাঁ, তো অনেকের খারাপ লাগতে পারে, খারাপ লাগুক, আমি আসলে যেটা সত্য সেটাই বলতেছি। আপনি প্রবাসে গিয়ে কি করবেন? আপনি নাহলে ঝাড়ু দিবেন, আপনি কি করবেন? আপনি ঝাড়ু দিবেন, অথবা আপনি সিকিউরিটি করবেন, অথবা আপনি কি করবেন? জুয়াল করবেন, রাজমিস্ত্রি। এর চাইতে বেশি বাঙালি জাতিরা তো ভালো কিছু চাকরি দেয় না বিদেশিরা, ঠিক আছে। তো আপনারা বেকার যারা ঘুরতেছেন তারা এরকম ছোটখাটো, আমি বলছি না শুধু এটাই করেন, আর হাজার হাজার ব্যবসা আছে। বিনা পুঁজিতেও ব্যবসা করে দেখেন লাখ লাখ টাকা ইনকাম করতেছে, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হওয়া যায় বিনা পুঁজিতে, 1 টাকা ছাড়া। আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। তো আজকের ভিডিও আর লম্বা না করি, যদি এইরকম যদি আরো নতুন নতুন ব্যবসার আইডিয়ার ভিডিও যদি দেখতে চান, হ্যাঁ, একবারে 1 টাকা ছাড়া 0 টাকা দিয়ে ব্যবসা করে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করার যদি এরকম যদি ভিডিও চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকে ভিডিও আর লম্বা না করি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।